6 থেকে 7 লক্ষ টাকা বিক্রি। 5 লাখ 4.5 লাখ এরকম হতে পারে। এটা বয়ে খুশি বলে বোঝাতে যাবে না। আপনি হয়তো জানেন না, বাংলাদেশে একটি সিমের রাজ্য আছে এবং যে রাজ্যের মুকুটহীন সম্রাটরা শুধু এই বছরের পর বছর ধরে এই অফ সিজন সিমের আবাদ করে থাকে এবং তাতে তারা অভাবনীয় সাফল্যও পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি, আমার দুই পাশেই সিম। দর্শক বন্ধুরা, এটি একটি ঘেরের পাড়, শুধু ঘেরের পাড় নয়, প্রতিভিটা বসত বাড়ির আশেপাশে এমনকি রাস্তার পাশেও চাষ হচ্ছে এই অফ সিজন সিমের। সত্যি কথা বলতে একেবারে খালি চোখে আপনি না দেখলে কোনো অবস্থাতে বুঝতে পারবেন না যে এই এলাকায় কি পরিমাণ সিমের আবাদ হচ্ছে। ধরে নেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার চোখের সামনে শুধু এরকম সিমের বাগান, শুধু সিম আর সিম। তো আপনি সেটিকে সিমের রাজ্য না বলে কোনো অবস্থাতেই পারবেন না। যদি অন্য কোনো কিছুই বলতে যান, কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, সেটা হয়তো ভুল হয়ে যাবে। তো বন্ধুরা, আমি বলছিলাম ভুলবাড়িয়ার কথা। ভুলবাড়িয়া বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামে বছরের পর বছর ধরে কৃষকরা শুধু এই অফ সিজন সিমের আবাদি করে আসছে। এখানে একজন, দুইজন, পাঁচজন না, এখানে শত শত কৃষক তাদের এই জমিতে শুধু এই অফ সিজন সিমের আবাদি করে থাকে। তো দর্শক বন্ধুরা, আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে এই ভুলবাড়িয়া এলাকার কয়েকজন চাষির সিম চাষের উপর তাদের অভিজ্ঞতা এবং তাদের সাফল্যের কথা আমি তুলে ধরার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ শওকত ফকির। আমার বাড়ি ডুমুরিয়া থানা, ভুলবাড়িয়া গ্রাম। 10 থেকে 12 বছর আমরা এই বিলে সিম চাষ করি। আমার এই বিলটা থেকে 2 থেকে 2,500 বিঘা জমিতে সিম চাষ হয়, আর ওই বাড়ি একটা বিলটাতেও 1000 বিঘা জমিতে সিম চাষ হয়। সারা বছরে এই সিম খেতে কাজ করি, সেইভাবে প্রতিদিন একদিনও কামাই নেই, একদিনও কামাই নেই। যদি মাসে 30 দিন, তাও 32 দিন আমার কাজ করা লাগে। এই কাকুরাই তো করে গেছে, এমন একজন ধরে বয়সে যে আমার বিকালে একটু সিম তুলে দিতে, সে নিয়ে আমার যা লাগবে। এলাকার যে বেকার তো লোকগুলো, তাদেরও একটা কর্মসংস্থান, তারা আমার এখানে এসে কাজ কাম করে তাদের সংসারটা স্বাবলম্বী সুন্দরভাবে চলে, তাতে বেকারত্ব থেকেও দূর হয়। পাশাপাশি তারাও ভালো থাকে, আমরা ভালো থাকি। আর্লি 45 যাতে সিম লাগাইছিলাম, 6.5 বিঘা জমিতে সিম চাষ করছি। জমি না ঘেরের পাড়? ঘেরের পাড়, এটা সম্পূর্ণ ঘেরের বাদ। আমরা মান্দারা প্রসেস করার পরে বিচি রোপণ করি। বিচি রোপণ করার পর 45 থেকে 50 দিনের মধ্যে এ গাছে ফুল আসে। তারপর 2 মাস হয়ে গেলে আমরা ফল পেতে শুরু করি। কত টাকা করে কেজি বিক্রি করতেন? আমরা সর্বোচ্চ 260 টাকা কেজি, প্রতি কেজি 260 টাকা দরে বিক্রি করেছি। এখন কত টাকা বিক্রি করেন? এখন এই তোলায় বেশি 50 টাকা। এই তোলায় আমার 8 মণ সিম হয়েছে। মাসে আমরা 5 থেকে 6 বার তুলি। সিমে আপনার কত টাকা বিক্রি হয়েছে এখন? শুধু আমাদের 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে পর্যন্ত। আশা আছে এখনো 2 মাসে সিম আমরা তুলবো। তা এখন যে পরিমাণ সিম আসতেছে, তাতে 1-1.5 লক্ষ টাকা আশা করা যায়। 6.5 বিঘার ঘেরে মনে করেন ধান, মাছ, সিম দিয়ে এক বছর কত টাকা বিক্রি হয়? সব মিলে 6 থেকে 7 লক্ষ টাকা বিক্রি হয়, ধান, মাছ প্লাস সিম দিয়ে। এটা বয়ে খুশি বলে বোঝাতে যাবে না। এই যেখানে দাঁড়ায় আছে, এখানে মনে করেন যে এই পাততলা যে ঘাস, এই ঘাস ছাড়া কিছু একসময় ছিল না। আর এখন আপনি নিজে একটু প্রমাণ যে গাছ গাছালি ফুল ফল যা দেখতেছেন, এই বস্তু তুলেছি, এখন বিক্রি করলি টাকা, যে টাকা একসময় আমরা অনেক সময় অনেক জিনিস দিয়েতে টাকা পাইনি, আর এখন আমরা 70 কোলে 7 দিন মতো আমরা 3 মণ 4 মণ মাল ফলি, তো আমার কি জন্য লাগবে এত টাকা? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ। ওই বর্ষা শুরু হলে লাগানো হয়, ওখান থেকে 1.5 মাসের মতো ভিতরে তোলা হয়। এখন কত কেজি করে উঠতেছে? প্রায় 3 মণের গায়ে যাবেন। তো আপনার এখানে মনে করেন এখন পর্যন্ত কত টাকা বেচা কেনা হয়েছে? 60-এর উপরে গেছে। এই সিমটা আর কতদিন তোলা যাবে? পৌষ মাঘ মাস পর্যন্ত। আমার নাম মোহাম্মদ মনসুর শেখ, বাড়ি ভুলবাড়িয়া। তো আমি করতেছি এই 8-9 বছর। লাগানোর 2 মাসের খোলে আমরা সিম উঠাই। এর আগের তুলায় উঠানো হয়েছে 180 কেজি, 68 টাকা করে। 68 টাকা।
তাহলে যাক, তো দাম তো খুবই ভালোই আছে অন্য বার। হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালো আছে। এবার মনে করেন এখন পর্যন্ত আপনার কত টাকা বিক্রি হয়েছে? 70-80 আর 80,000। এই তুলাই তো হলো 10,000। এখন আর কয় মাস পর্যন্ত উঠাতে পারবেন এই সিম? প্রায় 2 মাস। 2 মাস। তাহলে মাত্র 16 কাঠার একটা ঘিরে মনে করেন যে আপনার 80,000 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে, আর এখনো 30 থেকে 35,000 টাকা। হ্যাঁ, আশা করি। আর এর আগে কি লাগাইছিলেন? এর আগে তরমুজ লাগাইছিলাম এই চতুর্থ সাইড দিয়ে, সেটা কত বিক্রি করেছিলেন? ও 45,500 টাকা। তো মোটামুটি এই ধান, মাছ, তরমুজ সবকিছু সিম দিয়ে আনুমানিক আপনার 1 বছরে কত টাকা বিক্রি হয়ে গেছে? সব দিয়ে 1.5 লাখের বেশি হবে। 1.5 লক্ষ টাকা। বেশি হবে। 1.5 লক্ষ। এই বিলের ভিতরে আমি ছিলাম আগে, মানে একেবারে প্রথম প্রথম। আর ছিল রাস্তার ওই সাইডই আগে, আমার আগে। রাস্তার ওই সাইডে, হ্যাঁ পূর্ব পাশে। হ্যাঁ, আর পশ্চিম পাশে আমি আগে। পশ্চিম পাশে আপনি প্রথম। হ্যাঁ, আমি 2 বছর করার পরে অন্য মানুষে করেছি। তো এবার কতটুকু জমিতে সিম চাষ করেছেন? এই 7.5 বিঘের মতন 7.5 বিঘা। মানে 7.5 বিঘা জমির ঘেরের পাড়ে আছে। সাইডে। হ্যাঁ, সাইডে বেড়িতে। তো ভাদ্র মাসের থেকে আপনি সিম তোলা শুরু করেছেন, আর এই সিম তোলা চলবে কোন পর্যন্ত? এই মাঘ মাস পর্যন্ত। 6 মাস। 6 মাস টোটাল 6 মাস চলবেন এই সিম? টোটাল 6 মাস। কি বলেন, সে তো বিশাল ব্যাপার। আর তারপরেও তো আরো বেশিও যেতে পারে, হয়তো মানে 6 মাসেরও আরো বেশি যাবে। বেশি যেতে পারে। এখন মনে করেন যে সিম কতগুলো করে উঠতেছে? ওই এতদিন সিম কম আছে, এখন একটু বেশি আসছে। এ তোলায় ধরো আমার 300 কেজি হবে। আচ্ছা, সপ্তাহে কয় তোলা দিতে হয়? এখন সপ্তাহে 1 তোলা, আর এর আগে সপ্তাহে 2 তোলা দিতে। সপ্তাহে 2 তোলা দিতে হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত আপনার বেচা কেনা কত হয়েছে? মোটামুটি লাখ বাড়াই গেছে। 1,30,000 টাকা হতে পারে আনুমানিক। 1,30,000 টাকা অলরেডি বিক্রি হয়ে হ্যাঁ, গেছে। গেছে। আর মনে করেন কত টাকা বিক্রি হতে পারে আপনার এখানে? আর যদি দাম থাকে আবার ওই রকম হইতে পারে, আর দাম কমে গেলে ধরো 1 লাখ টাকা হতে পারে এই 3 মাসে 4 মাসে। 3-4 মাসে সব মিলে আপনি কেমন আশা করতেছেন? 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বিক্রি হবে। 2 লক্ষ 2.5 লক্ষ টাকা সিম বিক্রি। হ্যাঁ, যদি শুধু সিমই আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি হয়, তাহলে মনে করেন আপনার ঘেরে এখানে মাছ আছে না? আছে। ঘেরে মাছ কেমন আছে? পরে ওই 1-1.5 লাখ টাকা হয়। 1-1.5 লক্ষ টাকা হয়। 1-1.5 লক্ষ। আর ধান 60-70 মন হবে না। এক বছরে এই 7.5 বিঘা জমি থেকে কত টাকা বেচা কেনা হয়? ওই বারে 5 লাখ 4.5 লাখ এরকম হতে পারে। মনে করেন আল্লাহর ইচ্ছায় আপনার আল্লাহ যাই দিক, সেটা আপনি খুশি তো? খুশি, সবসময় খুশি দেখতে, কম বেশি যাওয়া হোক। তো বন্ধুরা, সবশেষে বলবো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।